চট্টগ্রামে বাটিয়ারি ক্যাফে 24 অথবা সানসেট পয়েন্টে ঘুরে নেয় এমন মানুষ খুবই কম, কিন্তু আজকে আমি আপনাদের সাথে বাটিয়ারি এমন এমন কিছু স্পটের সাথে পরিচয় করে দেবো যেসব স্পটে আপনারা এখন পর্যন্ত ঘুরেন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো। আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে আমাদের চট্টগ্রামের সবথেকে সুন্দরতম একটা জায়গা হচ্ছে বাটিয়ালি। বাটিয়ালিতে যাওয়ার কোনো উদ্দেশ্য বা কোনো প্ল্যানই ছিল না। আমরা যেহেতু মূলত ফ্যামিলি ওরস বিরিয়ানি খেতে গেছিলাম, ওখান থেকে মূলত হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা বাটিয়ালির দিকে যাবো। যেহেতু আমরা মূলত ছেলে মানুষরা ছিলাম আর আমাদের কোনো প্যারাই ছিল না। আর আপনারা যারা আমার এখনো ওরস বিরিয়ানি ব্লগটা দেখেন নাই, তাহলে আপনারা চাইলে ইজিলি ওরস বিরিয়ানি ব্লগটা আমার পেজ থেকে ঘুরে এসে দেখতে পারেন। আমরা যেহেতু মূলত কারে করে গেছিলাম, আমি আপনাদের সাথে সবকিছু ডিটেলসে রিভিউ দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনার লোকালও এখান থেকে বাটিয়ালি থেকে সুন্দর মতো ক্যাফে 24 সানসেট পয়েন্ট এবং অন্যান্য যেসব প্লেসগুলো আছে ওইসব প্লেস থেকে ঘুরে আসবেন। এখানে আসার পর আপনারা দেখবেন এই চান্দার গাড়িগুলো আছে ডান দিকে, দেন এগুলো করে আপনারা যদি লোকালে করে যাওয়া আসা করেন সেক্ষেত্রে আপনাদের যাইতে লাগবে যে পার পার্সন 25 থেকে 30 টাকা। যদিও এক্সাক্ট প্রাইসটা আমার জানা নাই, তাই আমি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিচ্ছিলাম। এখান থেকে আপনারা সুন্দর মতো বাটিয়ালি সানসেট পয়েন্ট অথবা বাটিয়ালি লেক অথবা বাটিয়ালি ক্যাফে 24 থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু আমি মনে করি যে বাটিয়ালির মধ্যে সব থেকে সুন্দরতম হচ্ছে বাটিয়ালির রাস্তাটা, বিকজ এই রাস্তাটা এত বেশি আঁকা বাঁকা এবং এই রাস্তাটা এত বেশি পরিষ্কার, চারদিকে গাছপালা, কারণ এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। যদিও আমি লাস্ট বাটিয়ালি গেছি যে অনেকদিন হয়ে গেছে, তাই আমরা যদি সাডেন প্ল্যান করছিলাম একটু ঘুরে ফেরা করার জন্য, আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়তেছিল, তাই আপনার যেদিকে ঘুরে ফের না কারণ ভালো এনজয় করতে পারবেন আপনারা সবাই। আর আমার বয়সের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বিকজ আমার আজকে 2-3 দিন ধরে সর্দি কাশি লাগিয়ে আছে, তার কারণে বয়স ঠিক মতো আমি রিকভার করতে পারতেছি না। তবে আপনারা যদি বাটিয়ালি ক্যাফে 24 সানসেট পয়েন্ট অথবা বাটিয়ালি লেক ঘুরে আসেন, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা একটু ট্রাই করবেন যে দুপুর 3টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য। তাহলে বাটিয়ালির সব থেকে সুন্দরতম দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। বাটিয়ালির মধ্যে শুধুমাত্র আপনাদের যে সানসেট পয়েন্ট আছে অথবা ক্যাফে 24 অথবা বাটিয়ালি লেক আছে তা নয়, এখানের মধ্যে আপনারা ইচ আদার আরো অনেক কিছু জায়গায় পাই যাবেন। তবে আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করবো যে আপনারা বাটিয়ালিতে আসে সানসেট পয়েন্টে অ্যাভয়েড করার ট্রাই করবেন, বিকজ সানসেট পয়েন্টে আপনারা যদি টিকিট দিয়ে প্রবেশ করেন, আমি মনে করি যে এটা লস একটা প্রজেক্ট। এখানের মধ্যে হামারি কোনো কিছু নাই। যেসব জিনিসগুলো আপনার ভিতরে যে ঢুকতে পারবেন, এগুলো আপনার বাইরে থেকেও সুন্দরভাবে এনজয় করতে পারবেন সবকিছু। যেহেতু আমরা মূলত 3টা থেকে 5টা পর্যন্ত ছিলাম, অলমোস্ট আমরা সবকিছু এনজয় করতে পারছি এবং বাইরের দৃশ্যগুলো এবং রাস্তার প্রকৃতিময় দৃশ্যগুলো আমার কাছে এত বেশ সুন্দর লাগতেছিল। আপনারা যদি এই রাস্তা দিয়ে একবার ভিজিট করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। তবে আপনারা যদি বাটিয়ালিতে আসেন, সেক্ষেত্রে বাটিয়ালি লেকের মধ্যে আপনার সুন্দর মতো সবকিছু কাইকিং করে ঘুরে ফেরা করতে পারবেন, বিকজ ওই কাইকিং করার মধ্যে আপনার সবথেকে বেশি এনজয় করতে পারবেন আমি মনে করি। যদিও আমরা মূলত বিকাল টাইম করে আসছিলাম, তাই সময় স্বল্পতার কারণে আমরা এবার কোনোভাবে কাইকিং করতে পারি নাই। তবে নেক্সট যদি আবার যাওয়া হয়, তখন ইনশাল্লাহ কাইকিং করবো। তবে আপনারা চাইলে বাটিয়ালি ক্যাফে 24 ছাড়াও অন্যান্য আদার যেসব পয়েন্টগুলো আছে ওগুলো ভিজিট করতে পারেন। আমি আপনাদের সাথে কিছু কিছু স্পটের সাথে পরিচয় করে দেবো, যেসব স্পট থেকে আপনারা ইজিলি ঘুরে আসতে পারেন। যেমন ওই গল পয়েন্টও ছিল, এটা থেকেও আপনারা চাইলে ভিজিট করে আসতে পারবেন। আর আমরা বর্তমানে যে জায়গাটা ক্রস করতেছি, এটা হচ্ছে মূলত বাটিয়ালি লেক। এখান থেকে আপনারা ইজিলি সুন্দর মাত্রার ফ্রেন্ডরা মিলে সুন্দরভাবে কাইকিং করতে পারবেন। এখানে কাইকিং এর জন্য আলাদা করে বোট রাখা হয়েছে। যেহেতু আমাদের হাতে সময় স্বল্পতা খুবই কম ছিল, তাই আমরা বলতে দিলাম মোটামুটি ক্যাফে 24 যাইতে পারি নাই, বিকজ আমাদের হাতে খুবই তাড়া ছিল। কিন্তু আমরা চেষ্টা করবো নেক্সট টাইম যদি কখনো ভিজিট করা হয় বাটিয়ালিতে, তখন আপনাদেরকে আরো সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য। আপনারা যদি বাটিয়ালি লেক থেকে একটু সামনের দিকে যান, ঠিক হাতের বাম সাইডে এই স্পটটা পাবেন। এখান থেকে আপনারা যদি সামনের ভিউটা দেখেন, দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আর এই স্পট থেকে যখন দাঁড়িয়ে আপনার সামনের যে ভিউগুলো দেখবেন, ওগুলো দেখলে আপনার মনের মধ্যে একটা শান্তি ফিল হবে। আপনারা মনে করবেন যে একটা পাহাড়ি জায়গায় আসছেন। বলতে গেলে বাটিয়ালি মূলত একটা পাহাড়ের উপর। বাটিয়ালিতে যত বেশি সূর্যোদয় নামে যাবে, তত বেশি আপনাদের কাছে বাটিয়ালি আরো বেশি সুন্দর লাগবে। যেহেতু এখন শীতকাল, সূর্য একটু তাড়াতাড়ি নেমে যায়, তাই আপনারা চেষ্টা করবেন যে বিকাল 3টা থেকে এবং 5:30-6টা পর্যন্ত একটু থাকার জন্য। তাহলে আপনার সবথেকে সুন্দর একটা এনজয় করতে পারবে। এখান থেকে যদি আপনারা এই স্পটটা দেখেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার চট্টগ্রামের সবথেকে সুন্দর কিছু স্পটের সাথে আপনি এনজয় করতে আছেন। আমি মনে করি যে চট্টগ্রাম শহরে মোটামুটি যতগুলো স্পট আছে অথবা যতগুলো জায়গা আছে, সব প্রত্যেকটা জায়গায় আমার কাছে কেন যায় না, এক একটা জায়গা থেকে একটা জায়গা অনেক বেশি সুন্দর লাগে। বিকজ আমাদের চট্টগ্রামের জায়গার মধ্যে ঘোরার মতো কোনো অভাবই নাই। চট্টগ্রামে এমন প্লেস আছে যেগুলো আপনারা কখনো আগে ভিজিটই করেন নাই।